আমরা জানি 2023 নির্বাচনে আপনি জাতীয় কংগ্রেস দলের ধর্মনগর 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন এবং এবারও এই যে ধর্মনগরের যে উপভোট প্রয়াত বিশ্ববন্ধু সেনের খালি জায়গাতে যে উপভোট হচ্ছে, এই জায়গাতেও আপনাকে কংগ্রেস দল থেকে প্রার্থী করা হয়েছে। আপনার এই যে দুইবারের নির্বাচনে লড়াইয়ের যে অনুভূতিটা কী, এবং ধর্মনগর যে গণদেবতা যে রয়েছে 56 বিধানসভা কেন্দ্রের আওতায়, গণদেবতাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা? নমস্কার সবাইকে। ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে সকল সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বা শুনেছেন বা দেখছেন, গোটা দেশ এবং রাজ্যের এটা অরাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। গোটা ভারতবর্ষের মানুষ এক দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের দেশের জননায়ক শ্রদ্ধেয় রাহুল গান্ধীজি সেখানে লড়াই সংগ্রাম সংগঠিত করছেন। আমাদের দেশের জাতীয় কংগ্রেসের যিনি দলের সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে মহোদয় এই লড়াইয়ে সামিল হয়েছেন, এই লড়াই করছেন। আমাদের রাজ্যটাও তার থেকে ব্যতিক্রম নয়। এই রাজ্যের মধ্যেও সেখানে বিভাজনের রাজনীতি চলছে। একটা অরাজনৈতিক পরিবেশ ত্রিপুরা রাজ্যের মধ্যে বিরাজ করছে এবং এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এই পরিবেশ থেকে ত্রিপুরার মানুষকে মুক্তি দেওয়ার জন্য লড়াই সংগ্রাম সংগঠিত করছে। আমাদের জাতীয় কংগ্রেস ত্রিপুরা রাজ্যের মাননীয় সুদীপ রায় বর্মন, শ্রদ্ধেয় আশিস শাহর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে সেখানে লড়াই সংগ্রাম সংগঠিত করছেন। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের ধর্মনগরের 56 বিধানসভা উপনির্বাচন, অকাল উপনির্বাচন, এই কেন্দ্রে মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয় এইখানের জনপ্রতিনিধি ছিলেন। তার অকাল প্রয়াণে অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই নির্বাচনে জাতীয় কংগ্রেসের তরফ থেকে শ্রদ্ধেয় আশিস শাহ এবং সুদীপ বর্মন এই কেন্দ্রে আমাকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসাবে লড়াই করার জন্য যে সুযোগ করে দিয়েছেন তার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বিশ্বাস গেল বিধানসভা নির্বাচনে ধর্মনগরের মানুষ দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমি তাদের এই আশীর্বাদে আমি ঋণী। আমি তাদের ঋণ পরিশোধ করতে চাই। এবারকার নির্বাচনেও ধর্মনগরের মানুষ সেখানে আমাকে অল্প ভোটের ব্যবধানে আমি জিততে পারিনি, কিন্তু মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আমার বিশ্বাস এবারকার যে উপনির্বাচন, এই উপনির্বাচনে জাতীয় কংগ্রেসকে এখানকার ধর্মনগরের মানুষ দুহাত ভরে সেখানে আশীর্বাদ করবে এবং আমরা বলতে পারি নির্দ্বিধায় যে গতবারের যে অল্প ভোটের ব্যবধানে যে আমরা পরাজিত হয়েছি, এবারকার মানুষ সেটা পুষিয়ে দেবে। কারণ মানুষ হচ্ছে সর্বশক্তিমান, মানুষ হচ্ছে নিঃস্ব। তারা তাদের জীবনের অভিজ্ঞতায় তারা উপলব্ধি করতে পারছেন এবং ধর্মনগরের মানুষ তারা মুক্তি চাইছেন এবং ধর্মনগরের বিশেষ করে যে পানীয় জলের যে অব্যবস্থা, বিদ্যুতের যে অব্যবস্থা, আমাদের ধর্মনগরের হাসপাতালের যে অব্যবস্থা, আর ধর্মনগর হাসপাতালটাতে এখন কামিনী কাঞ্চনের জায়গা হয়ে গেছে, আপনারা দেখেছেন, বিশ্রী অবস্থা। এর থেকে মানুষ ধর্মনগরকে মুক্ত করতে চাইছেন, ধর্মনগরকে সুন্দর পরিবেশ, যাতে পূর্বেকার যে পরিস্থিতি ছিল সেই পরিবেশে মানুষ আনতে চাইছেন। ইতিমধ্যেই এই তো ঘণ্টাখানেক হলো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সেখানে নাম ডিক্লারেশন করেছে। বহু মানুষ সেখানে আমাকে টেলিফোন করে, আপনারা যখন এসছেন দেখছেন টেলিফোন আসছে, মানুষ বলছেন এগিয়ে যাওয়ার জন্য। আমি মানুষের কাছে এই আবেদন রাখবো, আপনারা বহুবার ধর্মনগরের মানুষ আমাকে দেখেছেন,
আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি ঋণী। আপনাদের এই ঋণ পরিশোধ করার জন্য আপনারা আমাকে সুযোগ দেবেন এবং ধর্মনগর যে পরিমণ্ডল, এটা পরিবর্তন করে একটা সুষ্ঠু পরিবেশ যাতে ধর্মনগরে আমরা তৈরি করতে পারি, এই সুযোগ আপনারা করে দেবেন। মানুষ, আমার বিশ্বাস, মানুষ এই আহ্বানে সাড়া দেবেন এবং এই সুযোগ মানুষ আমাদেরকে করে দেবেন। গত 23শে বিধানসভা নির্বাচনে আপনি কংগ্রেসের প্রার্থী হিসাবে বামফ্রন্টের সাথে জোটবদ্ধ হয়ে লড়াই করেছিলেন। প্রয়াত বিশ্ববন্ধু সেনের সাথে আপনার ভোটের ডিফারেন্স ছিল 1000 সামথিং। এবার এই বিধানসভা উপভোটে, ধর্মনগর বিধানসভা উপভোটে ত্রিমুখী লড়াই হচ্ছে, বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস। এই যে ত্রিমুখী লড়াইটাকে আপনি কীভাবে দেখছেন এবং আপনি জিতার ব্যাপারে, জয়ী হয়ে হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? আপনি কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন এই নির্বাচনে? এই নির্বাচনে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের 23-এর নির্বাচনে একটা সমঝোতা হয়েছিল। বামপন্থী ফ্রন্টের সাথে জাতীয় কংগ্রেসের একটা সমঝোতা হয়েছিল। আমরা কিছু কিছু আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিছু কিছু আসনে বামফ্রন্টের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই 23-এর নির্বাচনের পরে বিশেষ করে কয়েকটা উপনির্বাচন হয়েছে, ধনপুর, বক্সনগর, রামনগর। সেখানে 23-এর নির্বাচনে বামফ্রন্ট সেখানে প্রার্থী দিয়েছে। আমরা যাতে বিজেপি বিরোধী ভোটগুলো যাতে বাদ না হয়, বিজেপি যাতে এখান থেকে সুযোগ না পায়, তার জন্য এই কেন্দ্রে আমরা জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি আমরা দিইনি। আমাদের ধর্মনগর উপনির্বাচনেও আমরা আশা করেছিলাম যে বিজেপি বিরোধী যাতে ভোট ভাগ না হয়, তার জন্য বামফ্রন্ট বা সিপিএম তাদের প্রার্থী দেবে না, এই বিশ্বাস আমাদের ছিল। এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি আশিস কুমার সাহা ধর্মনগর এসে সমস্ত দলের কাছে আহ্বান রেখেছিলেন যে বিজেপি বিরোধী ভোটগুলো যাতে ভাগ না হয়, তার জন্য যে 3টা উপনির্বাচনে যেভাবে লড়াই হয়েছে, ধর্মনগরে এটা লড়াই হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, এখানে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী তারা আগেভাগেই নির্বাচন ডিক্লারেশনের আগেই তারা তাদের প্রার্থী দিয়েছেন। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন পরিমণ্ডলে কংগ্রেসকে দুর্বল করার জন্য সিপিএম বরাবর বিজেপির সাহায্য নিয়েছে। আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে, আমরা দেখেছি ভিপি সিং যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, একই ডায়াসে সিপিএমের তাবড় নেতারা এবং বিজেপির নেতারা এক মঞ্চে দাঁড়িয়ে তারা সেখানে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছেন। এবারকার এখানকার বামফ্রন্ট বা সিপিএম প্রার্থী দিয়ে সেখানে তাদের অস্তিত্বর জানান দিতে চাইছে। ধর্মনগরে সিপিএম তার অস্তিত্ব বা রাজ্যে তাদের অস্তিত্বর জানান দিতে চাইছে। ধর্মনগরের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এটা তারা বুঝছেন, তারা উপলব্ধি করতে পারছেন। আমার বিশ্বাস অস্তিত্বের যে সংকট, এটা ভোটের বাক্সে এবার প্রতিফলিত হবে। লড়াইয়ের প্রতিফলে মানুষ তার মুখ্যম জবাব দেবেন। এবং বিশেষ করে ধর্মনগরের মানুষ গেল প্রায় বহু বছর ধরে সেখানে আমাদের জাতীয় কংগ্রেস আশীর্বাদ করে এসছেন। এবারকার নির্বাচনেও জাতীয় কংগ্রেসে তারা আশীর্বাদ করবেন, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। এটা আবেগের বিষয় না, এটা যে বিগত দিনের যে কাজকর্মের যে নিরিখে এই বিষয়টা আমি বলতে চাই। ধর্মনগরের মানুষ কংগ্রেসকে ভালোবাসেন, কংগ্রেসকে স্নেহ করেন এবং এবারকার নির্বাচনেও সেখানে কংগ্রেসকে তারা জয়ী করবেন, এই বিশ্বাস, এই আত্মপ্রত্যয় আমাদের আছে। কাকে আপনি এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মনে করছেন? শাসক দল, অবশ্যই শাসক দল। প্রতিদ্বন্দ্বী হচ্ছে শাসক দল। বাকি যারা আছে হয়তো অস্তিত্বের জানান দিতে চাইছে, তারা অস্তিত্বের জানান দিচ্ছে। জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী? 100%। এবারকার এই আসনে জাতীয় কংগ্রেস জয়ী হবে। মানুষের জীবনটা হচ্ছে তাদের অভিজ্ঞতা, হচ্ছে তার জীবনের একটা অংশ। ধর্মনগরের মানুষ অভিজ্ঞতা নিয়েছেন এবং ধর্মনগরের মানুষ যে প্রার্থীরা আমরা দাঁড়িয়েছি, যে 3জন আমার প্রতিদ্বন্দ্বী বন্ধুরা দাঁড়িয়েছেন, সবার সম্পর্কে জানা আছে
সবার কাজকর্ম, একজন তো বিগত 3 বছর 3 টার্ম সেখানকার যে নির্বাচিত হয়েছেন, মানুষ জানেন ওনার বিষয়টা। আরেকজন যারা বিজেপি থেকে প্রার্থী দাঁড়িয়েছে, ওনার সম্পর্কে ধর্মনগর মানুষ জানেন। নতুন কোনো বিষয় নেই, আমাকেও চিনেন। তো এতে আমার যে আত্মপ্রত্যয় তৈরি হয়েছে, নিশ্চয়ই সেখানে জাতীয় কংগ্রেসের প্রার্থীকে তারা চুজ করবেন, জাতীয় কংগ্রেসের প্রার্থীকে তারা মনোনীত করবেন, নির্বাচিত করবেন, এই বিশ্বাস আমার আছে। ধর্মনগর গণতান্ত্রিক রায়ে আপনি যদি বিজয়ী হন, আপনার প্রথম কাজ, ধর্মনগরের প্রথম কাজটা কি হবে? কি কাজ আপনার প্রথম ধর্মনগরের প্রথম কাজ হবে, ধর্মনগরের গণতান্ত্রিক যে পরিবেশ, এই পরিবেশ ধর্মনগরের ফার্স্ট এবং প্রথম হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ যেটা নেই, এটা যাতে চালু হয়। ধর্মনগরের মানুষ যে প্রাণ খোলা, মন খোলা আলোচনা করেন, মত বিনিময় করেন। আজকে সামাজিক যে বন্ধন, এই বন্ধন ভেঙে গেছে। এটাকে পুনরুদ্ধার করব। দ্বিতীয় হচ্ছে বেহাল স্বাস্থ্য পরিষেবা, ধর্মনগর হাসপাতালটা বেহাল স্বাস্থ্য পরিবেশ। এই ধর্মনগর হাসপাতালটাকে একেবারে শিলচরে 15টা 20টা সিটের হসপিটালে সেখানে আইসিইউ আছে, আমার ধর্মনগরে একটা আইসিইউ নেই। কিছু হলেই রোগীকে ট্রান্সফার করতে হয়। এই ধর্মনগর হাসপাতালে আইসিইউ করার জন্য সরকারের কাছে চাপ সৃষ্টি করব। পানীয় জলের বেহাল অবস্থা ধর্মনগরের, আপনারা যান, আপনারা সাংবাদিক বন্ধুরা যান, এখানে ট্রিটমেন্ট প্ল্যানে যে পানীয় জল পরিশোধিত করা হয়, যে ফ্যাক্টরিটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে 3rd ক্লাস ফ্যাক্টরি। এগুলো মানে মানুষের পান করার জন্য এই ফিটকারিটা ব্যবহার করা হয় না, কিন্তু এরা নিরুপায়, মুখ খুলতে পারছে না। তো এটি এই পানীয় জলের যে পরিশোধিত পানীয় জল যাতে মানুষ পেতে পারেন, তার জন্য যা যা করা দরকার মানুষকে সাথে নিয়ে এই কাজগুলো প্রাথমিকভাবে করার চেষ্টা করব। ধর্মনগরের মানুষের যে অন্য দাবি হচ্ছে রেল ডিভিশন, ধর্মনগরের রেল ডিভিশন, এটা বহু আগে থেকে ধর্মনগরের মানুষ রেল ডিভিশন এবং এখানকার ধর্মনগরের সুশীল সমাজ সেখানে রেল ডিভিশন নিয়ে লড়াই করছেন। এই রেল ডিভিশন নিয়ে বিধানসভায় মানুষ যদি সুযোগ করেন, বুক চিতিয়ে লড়াই করব এবং ধর্মনগরের রেল ডিভিশন হলে সামগ্রিকভাবে ধর্মনগর সহ গোটা নর্থ ত্রিপুরা সেখানে উন্নয়ন সাধিত হবে, এটা বিশ্বাস। রেল ডিভিশন নিয়েও সেখানে আমি লড়াই সংগঠিত করব। আপনার যে প্রতিশ্রুতি, এটা কি জয়ের পরে অব্যাহত থাকবে? ধর্মনগর মানুষ তো জানেন, আমাকে চিনেন। 5-7 বছর তো ধর্মনগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ছিলাম, মানুষ দেখেছেন। এবং সবাই আমাকে চেনেন, কোনো অসুবিধা নেই। সেখানে মিথ্যার ফুলঝুরি, বিজেপি যেভাবে মিথ্যার ফুলঝুরি, এরকম মিথ্যার ফুলঝুরি আমরা দেইনি। আমরা যেটা পারবো, যেটা করতে পারবো, মানুষকে নিয়ে এই কাজগুলো করার আমরা চেষ্টা করব। এবং বাড়ি বাড়ি কি জনসম্পর্কে মানুষের সাথে আপনারা যুক্ত হচ্ছেন, তাদের রেসপন্স কীভাবে পাচ্ছেন? মানুষের সাথে তো আগেও ছিলাম, এখনো আছি, নতুন করে যুক্ত হওয়ার কোনো বিষয় নেই। তবে মানুষকে আবেদন করার জন্য, যেহেতু দাঁড়িয়েছি মানুষের পাশে থেকে, মানুষকে একটু তার অধিকার সঠিকভাবে যাতে প্রয়োগ করতে পারে। ধর্মনগরের তো গত পৌরসভা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। মানুষের কাছে যাচ্ছি, মানুষ যাতে তার ভোটাধিকার দেন তারা, এবং তার ভোট যাতে রক্ষা করেন, এই জনসচেতনতা তৈরি করার জন্য মানুষের কাছে যাচ্ছি। আমাদের যে ধর্মনগরে তো এই পরিমণ্ডল নেই, মানুষ তো ভোট দেয়নি, পঞ্চায়েতেও ভোট দেয়নি, পৌরসভায় ভোট দেয়নি। অর্থাৎ এমনিতেই বিজেপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষের সেখানে ভোট দিতে এখানে বারণ করছে। এতেই তো বোঝা যায় এই সরকারটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে আপনি বলতে চাইছেন আগের নির্বাচনে যারা গণদেবতা আছেন তারা প্রকৃতভাবে ভোট দিতে পারেননি। নিশ্চয়ই। আপনি কাকে দায়ী করছেন এই ব্যাপারে? বিজেপি, 100% বিজেপি দল। ভালো, ঠিক।